পুরো দেশব্যাপী ঢাকল পিটিয়ে শুরু হলো নতুন যুগের যুদ্ধ প্রস্তুতি। এক নজরে মারুজালা ও ত্রিশূল মহড়া। আরববর্ষ জুড়ে সামরিক মহড়ার যে অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে তা সাধারণ কোনো সামরিক অনুশীলন নয়। এটি এমন এক কৌশলগত মহড়া যা সরাসরি ভবিষ্যৎ যুদ্ধের চরিত্র বদলে দিতে পারে। যেন ভারত তার সামরিক কাঠামোর ভেতরেই একটি সমান্তরাল বিশেষ বাহিনী প্রধান যুদ্ধ অবকাঠামো গড়ে তুলছে, একেবারে আমেরিকার জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ড JSOC এর মডেলে। এই মহড়ার কেন্দ্রবিন্দুতে আছে ত্রিসেবা মহড়া, ত্রিশূল এবং এর চূড়ান্ত পর্যায়ের বিস্ফোরণধর্মী আয়োজন মারুজালা। রাজস্থানের জয়সলমেরের বিস্তীর্ণ মরুভূমিতে আকাশ, স্থল ও ইলেকট্রনিক যুদ্ধে সক্ষম বাহিনীগুলো একত্রে অংশ নিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ পরিষ্কার করে বলেছেন, এটি শুধু মহড়া নয়, গত 2 মাসের এক বিশাল যুদ্ধ প্রস্তুতির সমাপনী প্রদর্শনী। গত 2 মাস ধরে সুদর্শন চক্র কোর্পস, যা ভারতের অন্যতম স্ট্রাইক কোর, নিষ্ঠার সাথে অনুশীলন করছে। এই কোরেই ভারতের র্যাপিড রেসপন্স বা দ্রুত আঘাত হানার সক্ষমতার মেরুদণ্ড। তার সাথে যুক্ত হয়েছে শাহবাজ ডিভিশন, র্যাপিড অ্যাকশন ডিভিশন, দক্ষিণ কমান্ড অ্যাভিয়েশন ব্রিগেড, ইলেকট্রনিক ও সাইবার সমরাস্ত্র ব্রিগেড, প্যারা SF, 7 প্যারা প্লাস পাথফিন্ডার্স, এয়ারবর্ন ব্যাটালিয়ন। অর্থাৎ স্থল, আকাশ, ইলেকট্রনিক, সাইবার ও বিশেষ অভিযান সব আলোচনার সমান্তরালে একটি ফোর্স মাল্টিপ্লায়ার তৈরি হচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী স্তর ডিপ প্রিসিশন অপারেশনস। যে ধরনের বাহিনী দেখা যাচ্ছে তারা সীমান্তের 1 কিলোমিটার ভেতর ঢোকার জন্য নয়, বরং 50-100 কিলোমিটার গভীরে প্রবেশ করে বিশেষ লক্ষ্যবস্তু ধ্বংস করার মতো সক্ষমতা অর্জন করছে, ঠিক যেমন আমেরিকান নেভি সিল, ডেল্টা ফোর্স বা 75 TH রেঞ্জার রেজিমেন্ট করে থাকে। সমান্তরাল কমান্ড স্ট্রাকচার সরাসরি প্রধানমন্ত্রীর নিরাপত্তা কাউন্সিলের অধীনে। ভারতে ইদানিং যেভাবে থিয়েটার কমান্ড তৈরি হচ্ছে এবং বিশেষ বাহিনীকে কেন্দ্র করে নতুন অবকাঠামো দাঁড় করানো হচ্ছে, তাতে পরিষ্কার যে একটি প্যারালাল কমান্ড লাইন গড়ে তোলা হচ্ছে, যা সাধারণ সেনাবাহিনীর উপর নির্ভর না করে সরাসরি PMO, প্রধানমন্ত্রী দফতর, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট, NSCS, চিফ অফ ডিফেন্স স্টাফ CDS এর অধীনে কাজ করতে পারে। এটি মূলত হাইব্রিড ওয়ারফেয়ার কমান্ড। ইলেকট্রনিক যুদ্ধের বিশেষায়িত বাহিনী ইলেকট্রনিক সমরাস্ত্র ব্রিগেডকে ফ্রন্টলাইনে আনা হয়েছে, অর্থাৎ শত্রুর রাডার অন্ধ করা, যোগাযোগ নষ্ট করা, ড্রোন নেটওয়ার্ক হ্যাক, নিজের বাহিনীর জন্য ইলেকট্রনিক কভার তৈরি। এই কাজগুলো এখন বিশেষ অভিযান বাহিনীর অংশ। এটি স্পষ্টত আমেরিকার সাইবার কমান্ড প্লাস SOCOM মডেলের অনুকরণ। কেন এত গুরুত্ব? ভারতের লক্ষ্য কি? 1-2 ফ্রন্ট যুদ্ধের প্রস্তুতি। চীন প্লাস পাকিস্তান। ভারত বহুদিন ধরে বলছে তারা একই সাথে 2টি প্রান্তে যুদ্ধ চালাতে চায়। এজন্য প্রয়োজন দ্রুত আঘাত হানার মতো উচ্চ গতির বিশেষ বাহিনী। 2, আঞ্চলিক আধিপত্য বজায় রাখা। ভারত দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের সুপার পাওয়ার হতে চাইছে, এজন্য প্রয়োজন স্পেশাল অপারেশন সক্ষম আধুনিক বাহিনী। 3, আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা জোটের গভীরতা। বিগত 7 বছরে ভারত আমেরিকা 4টি ফাউন্ডেশনাল ডিফেন্স এগ্রিমেন্ট করেছে, যা গুপ্তচরবৃত্তি, স্যাটেলাইট ডেটা, কমান্ড শেয়ারিং সবকিছুতে সহযোগিতা বৃদ্ধি করেছে। এই সহযোগিতা ভারতকে JSOC স্টাইল বাহিনী গড়তে সাহায্য করছে। মারুজালা একটি বার্তা সবার উদ্দেশ্যেই। মরুভূমির ধুলোয় যে ধরনের হেলিকপ্টার, র্যাপিড ইনসারশন, প্যারা SF, নাইট জাম্প, ড্রোন সুইমিং অপারেশন, ইলেকট্রনিক ব্লাইন্ডিং, আর্টিলারি, এয়ারবর্ন কম্বো দেখা গেছে, তা ভারতের প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে এক স্পষ্ট বার্তা। ভারত এখন পুরনো নিয়মে যুদ্ধ করতে আসেনি, যুদ্ধকে প্রযুক্তি ও বিশেষ বাহিনীর হাতে তুলে দিচ্ছে। তথ্য অনুযায়ী ভারত আগামীতে স্পেশাল অপারেশনস কমান্ড SOCOM ইন্ডিয়া, থিয়েটার কমান্ড ভিত্তিক দ্রুত আক্রমণ বাহিনী, ইলেকট্রনিক ও সাইবার স্পেশাল উইং, ডেডিকেটেড এয়ারবর্ন আর্মাদা, স্পেশাল অ্যাভিয়েশন উইং গড়ে তুলতে চায়। অর্থাৎ প্রচলিত যুদ্ধের বাইরের অদৃশ্য যুদ্ধ শক্তি তৈরিতে ভারতের মূল বিনিয়োগ। আজ জয়সলমেরের মরুভূমিতে যে আগুন দেখা গেল তা শুধু মহড়ার ঘর নয়, এটি ভারতের সামরিক কৌশলের নতুন অধ্যায়ের প্রথম আলো। একটি এমন বাহিনী তৈরি হচ্ছে যা মূল সেনাবাহিনীর পাশেই থাকবে, কিন্তু কাজ করবে ছাড় মতো, গোপন, দ্রুত এবং নির্ভুল আঘাত হানার ক্ষমতা নিয়ে। বিশ্ব রাজনীতির টেবিলে ভারত তার নতুন পরিচয় ঘোষণা করল, একটি বিশেষ বাহিনী নেতৃত্বাধীন আধুনিক যুদ্ধ রাষ্ট্র।